আলাইকুম প্রিয় দর্শক, আজকের আমার এই কন্টেন্টটা মূলত জিপসামের কাজ যারা করেন তাদের জন্য। আপনারা জানেন আমাদের দেশে জিপসামের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে চাহিদা বাড়ছে জিপসামের কারিগরের এবং জিপসামের প্রয়োজনীয় উপকরণের। ডাইস জিপসামের একটি অতি প্রয়োজনীয় উপকরণ। দর্শক, আমাদের দেশে জিপসামের কাজ শুরুর দিকে ডাইস বিদেশ থেকে আমদানি করা হতো, এখনও কিছু কিছু হয়। তাছাড়া এখন দেশেও অনেক প্রতিষ্ঠান হয়েছে ডাইস তৈরির। ইউটিউবে সার্চ দিলে আপনি অনেক প্রতিষ্ঠান পাবেন, তারা অনেক সময় আপনাদেরকে বিভিন্ন রকম অফারও দিয়ে থাকে। আপনারা যারা জিপসামের কন্ট্রাক্টর এবং ব্যবসায়ী, তাদের কাছ থেকে ডাইস কিনে থাকেন। আপনারা যারা ডাইস কিনেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সবগুলি ডাইস কি ভালো পেয়েছেন? কেউ বলবেন হ্যাঁ পেয়েছি, কেউ বলবেন না পাইনি। যারা পাননি তাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি ডাইস কেনার পূর্বে বুঝতে পেরেছিলেন ডাইসটা ভালো নয়, নাকি পরে বুঝতে পেরেছেন? যদি বলেন পরে বুঝতে পেরেছি, তাহলে আমি বলবো আপনি এই ব্যবসায় নতুন। কারণ অভিজ্ঞ মিস্ত্রি হলে ডাইসটা দেখেই বুঝতে পারে এটা সমস্যা কোথায়। যে সকল সমস্যা ডাইসের মিস্ত্রিরাও বুঝতে পারে না, সেগুলি জিপসামের অভিজ্ঞ মিস্ত্রিরা বুঝতে পারে। এজন্যই নতুনদেরকে আমি বলি, একটু কাজ শিখে হুটহাট করে ডাইস কিনে ব্যবসা না করে বরং আরও কিছু সময় সিনিয়রের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে তারপরে ব্যবসা সফলতা পাবেন ইনশাআল্লাহ। তারপরও ডাইস কিনতে গিয়ে যদি অভিজ্ঞ লোক সাথে রাখেন, ঠকবেন না। আর অনলাইনে ছবি দেখে ডাইস কিনবেন। ডাইস কিনবেন সরাসরি নিজের চোখে দেখে। দর্শক, এবার বলি ডাইজে কী কী সমস্যা হইতে পারে। ডাইজে ফোসকা পড়া কিংবা গামাচি থাকা, এগুলি ডাইজের সাধারণ সমস্যা। ডাইজের এর চেয়ে বড় সমস্যা হলো ডাইজটা সোজা না থাকা কিংবা বাঁকা হওয়া। আর যদি হালকা টাল থাকে তাহলেও সরল চোখে ধরা পড়ে না। এসব ডাইজ দিয়ে মিস্ত্রিদের কাজ করতে অসুবিধা হয়। এর চেয়েও বড় সমস্যা হলো ডাইজের রাইট সাইড এবং লেফট সাইড একরকম না হওয়া। যদি এমন হয় তাহলে মিস্ত্রিরা কাজ করতে গিয়ে জয়েন্ট মেলাতে পারে না এবং দেরি হয়, তারপরেও কাজটা সুন্দর হয় না। দর্শক, আপনারা ডাইস কিনতে গিয়ে যদি এমন সমস্যা হয়, তাহলে ডাইজের ডান দিকে 6 ইঞ্চি এবং বাম দিকে 6 ইঞ্চি দুটো জিপসামের পিস তৈরি করবেন। তৈরি করার পর দুটো পাশাপাশি রেখে দেখবেন জয়েন্ট মিলছে কিনা। যদি জয়েন্ট মিলে যায় তাহলে ডাইসটা ভালো, আর যদি জয়েন্ট না মিলে বুঝতে হবে ডাইসটা ঠিক। বেশি পাতলা ডাইস আপনারা কিনবেন, কারণ পাতলা ডাইস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডাইস কেনার সময় আপনারা এই বিষয়গুলি খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই।